হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মাঝখানে পেরিয়ে গেছে প্রায় 2 মাসের মতো সময়। সেদিনের পর সায়ানের সুস্থ হতে কয়েকদিন লেগেছিল। যতদিন সে বাসায় ছিল মিহিকে প্রচুর জ্বালিয়েছে। সম্পূর্ণ মিহির উপর নির্ভর হয়ে পড়েছিল। জরুরি প্রয়োজন ছাড়া মিহিকে সারাক্ষণ সায়ানের সাথেই থাকতে হয়েছে। প্রতিবেলায় খাইয়ে দেয়া লাগছে। গোসল করানোর সময় মিহির দায়িত্ব। সায়ন নিজের হাতে খেতে পারলেও ইচ্ছে করেই খায়নি, মিহিকেই খাইয়ে দিতে হয়েছে। আর একটার পর একটা অর্ডার তো আছেই। আর মিহিও ইচ্ছে মতো সায়নের ওপর কৃতিত্ব ফলিয়েছে। আগে সায়নকে একটু একটু ভয় পেলেও এখন আর ভয় পায় না। উল্টো সায়নকেই তাকে তোয়াক্কা করে চলতে হয়। সায়নের হাত ঠিক হওয়ার পর থেকেই কোম্পানিতে যাওয়া শুরু করেছে। সেই কয়েকদিন বাসায় বসে সময় কাটালেও এখন কাজের চাপ বেড়েছে। মিহিও নিয়মিত ভার্সিটি যাওয়া আসা শুরু করেছে। সাথে সানা তো আছেই। পুর কথা মতোই পরিবারকে মানিয়ে রিয়ানরা সানার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে সানার বাবা কিভাবে যেন সানার ভালোবাসার কথা জেনে গিয়েছিল। প্রথমে রাগ করলেও পরে যখন জানতে পেরেছেন ছেলেটা রিয়ান ছিল, তারপর আর তিনি আপত্তি করেননি। কারণ রিয়ানকে তার জামাই হিসাবে খুব ভালো লেগেছে। তাছাড়া ওনার মেনে নেয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে সায়ানই তো সানার বিপদে কিভাবে বড় ভাইয়ের মতো সাহায্য করেছিল। এমন একটা পরিবারে মেয়েকে বিয়ে দিতে পারলে তিনিও নিশ্চিন্ত হতে পারবেন বলেই তিনি বিয়েতে রাজি হয়ে গেছেন। আশার বিয়ের পরে রিয়ানের বিয়ের ব্যবস্থা করা হবে। যেহেতু আশার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল, বিয়ের সময়টাও এগিয়ে এসেছে। সামনের মাসেই আশার বিয়ে। রুহানও ইতিমধ্যে নিজেদের কোম্পানিতে ঢুকে গিয়েছে। সব ঠিকঠাক সামলিয়ে আশাকে বিয়ে করে নিয়ে যাবে। সানা মিহি ভার্সিটি গিয়েছিল আজ। সেখান থেকে ফেরার পথে হঠাৎই লিসার সাথে দেখা হয়ে যায়। সেদিন সায়ানের সাথে পরামর্শ করেই নিশা আর লিসাকে ভার্সিটি থেকে বের করে দেয়া হয়েছিল। তারপর আর তাদের খবর জানা যায়নি, জানার ইচ্ছেও হয়নি। হঠাৎই লিসার সামনাসামনি হওয়ায় লিসা নিজেই এগিয়ে এসে বলে, কেমন আছো সানা? ভালো। তুমি? আছি ভালোই। জানো সানা, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমার শাস্তি বোধহয় কম হয়ে গিয়েছিল। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে অন্যায় করেছি, তাই তো আজ ভালোবেসেও নিশানকে হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছি। হারিয়ে মানে? না না, ও বেঁচে আছে কিন্তু আমার কাছে নেই। জানো, আমার না বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে। আর নিশান, সে তো থেকেও আমার হলো না। বাবাকে কোনোভাবেও মানিয়ে নিশানকে নিজের করতে পারলাম না। নিশান ভাই কোথায় এখন? আছে হয়তো কোথাও। পরে আর খোঁজ পাইনি। নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। লাস্টবার যখন দেখা হয়েছিল তখন সে তার হাতটা তেমন নাড়াতে পারতো না। অনেকটাই আঘাত পেয়েছিল তো। বাবা মনে করেছেন সে আমার দায়িত্ব নিতে পারবে না, তাই তো জোর করে বিয়ে দিয়ে দিল আমায়। ভালোবেসেও পেলাম না নিশানকে। তারপরে লিসা চলে যায়। সানা কেমন চুপচাপ হয়ে যায়। ভাবতে থাকে তার তো বিয়ে ঠিক হয়ে গেল। যদি সেও রিয়ানকে না পেত তাহলে কি এমনই লিসার মতো কষ্ট পেত? তখনই মিহি বলে, সানা একটা কথা মাথায় এলো, মনে আছে নিশানকে সেদিন যেন কোন বাইকাররা এসে পিটিয়েছিল? কোনোভাবে সে রিয়ান ভাই নয় তো? কি বলছিস তুই? বলেছিলাম না আমাদের অ্যাক্সিডেন্টের দিন রিয়ান ভাই তো বাইক নিয়ে এসেছিল। তার মানে আগে থেকেই বাইক চালাতে পারতো। ওই দিন বোধহয় রিয়ান ভাইই ছিল। রিয়ান ভাই তো কিছুই বলল না এ বিষয়ে। তুই জিজ্ঞাসা করিস, দেখিস কি বলে। তাই করতে হবে। কিছুদিন ধরে মিহির শরীরটা ভালো লাগছে না। কেমন দুর্বল লাগে, কিছু খেতে মন চায় না, খাবার দেখলেই বমি আসতে চায়। মিহি নিজের কাছেই কিছুটা সন্দেহ লাগে, তবে আগে কাউকে জানায় না। ভার্সিটি থেকে আসার সময় কিট নিয়ে আসে। পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ দেখে মনটা খুশি হয়ে যায়। তবে সে কাউকে জানাতে লজ্জা পাচ্ছিল। তারপরেও আসমা চৌধুরীকে জানালে তিনি আরও উৎফুল্ল হয়ে ওঠেন। অনেক দিন ধরেই একটা নাতি নাতনির শখ জেগেছিল তার, তবে ছেলে মেয়ের হাতেই ছেড়ে দিয়েছিলেন। এত তাড়াতাড়ি যে ওনার ইচ্ছে পূরণ হবে তিনি ভাবেননি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসমা চৌধুরী সাথে সাথেই সবাইকে জানায় নতুন সদস্যের খবর। বাড়ির পুরুষরা তখনও কোম্পানিতে। মাত্রই রিয়ান বাসায় এসে এ খবর পেয়ে খুশি হয়ে যায়। সাথে সাথেই বের হয়ে বাজার থেকে মিষ্টি নিয়ে আসে। আশা গিয়ে রান্না করা শুরু করে। এতদিনে রান্না শিখে নিয়েছে। সামনে তার বিয়ে, এখন তো একটু টুকটাক কিছু শিখে নিতেই হবে।
সন্ধ্যায় সায়ন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে, সাথে বাবা চাচিও আসে। এখনও তারা দুজন অফিসে যায়। এরকম কাজে থাকলে শরীর চাঙ্গা থাকবে, নয়তো ঘরে বসে থাকলে দুদিনেই শরীর আলসেমিতে ঘিরে ধরবে। সায়ন রুমে এসে সোজা ফ্রেশ হতে যায়। প্রতিদিনই এমন, অফিস থেকে এসে আগে গোসল করবে, তারপর ড্রেসিং টেবিলে আয়নায় দেখে মাথা মুছবে, তারপর এক কাপ কফি লাগবে। এগুলো তার রোজকার রুটিন বলা যায়। আজকেও সেম, ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে। হঠাৎই আয়নায় কিছু একটা লেখা দেখতে পায়। ভালোভাবে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে, হাই পাপা, ক্যান নট ওয়েট টু মিট ইউ। লেখাটা দেখেই সায়নের শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। পাপা। সাথে সাথেই সায়ন মিহিকে চিল্লিয়ে ডাক দেয়। কিছুক্ষণ পরে মিহি একটা ট্রেতে করে কফি নিয়ে রুমে আসে। সায়ন তখন আয়নায় লেখা পাপা শব্দটির ওপর হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। মিহি আসতেই সায়ন অবাক দৃষ্টি নিয়ে মিহির দিকেই তাকিয়ে আয়নার দিকে ইশারা করে। মিহি ট্রেহে পাশে রেখে মুচকি হেসে মাথা নাড়াতেই সায়ন হুট করে মিহিকে জাপটে জড়িয়ে ধরে। তারপরই মিহি সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। কাপা কাপা কণ্ঠে বলে, এটা সত্যি তাই না? আমি পাপা হব? আমি আর আপনি মাম্মি পাপা হব। ভালোবাসি মিহিকা চৌধুরী, আমার বাবুর আম্মু, আমার প্রিয়তমা। অনেক ভালোবাসি তোমায়। সায়ন আবার মিহিকে জড়িয়ে ধরে। আজ সে অনেক খুশি তাদের জীবনে যে ছোট্ট একটা সদস্য আসতে চলেছে। তারা বাবা মা হতে চলেছে। আপনার কফিটা। মিহি হেসে কফিটা সায়নকে দেয়। সাথে ট্রের ওপরে আরও কি ছিল। সায়ন হাত বাড়িয়ে দেখে ছোট ছোট দুইটা হাতে বানানো জুতা। সায়ন কিছুদিন ধরেই দেখছিল মিহি কিছু একটা বানানোর চেষ্টা করছে। মিহি কোনো শখ ভেবে কিছুই জিজ্ঞাসা করেনি। এখন তো দেখে অবাক হয়। মিহি তবে আগে থেকে চিন্তা করে বানানোর চেষ্টা করছিল। হঠাৎই সায়ন বলে, এগুলো বাবুর পায়ে হবে? এত ছোট বাবুর পা? হ্যাঁ হবে, আমার বাবার পায়ে সুন্দর করে হবে। বাবা? আমার তো মেয়ে বাবু হবে, ছোট কিউট একটা মেয়ে বাবু। সে যেই আসুক, বড় কথা আমি বাবা হব। তুই আজ আমাকে সবচেয়ে খুশির সংবাদটা দিলি। ভালোবাসি মিহি পাখি, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি। ভালোবাসি আমার বাবুর আব্বুকে। বাড়িতে নতুন সদস্য আসবে, সেজন্য সবার আনন্দের শেষ নেই। আসার যে কিছুদিন পর বিয়ে, সেদিকে খবর নেই। সে এখন মিহির বাবুকে নিয়ে কত কি চিন্তা করছে। মিহির খেয়াল নিজে রাখার চেষ্টা করছে, বাকিরা তো আছেই। আমিনুল চৌধুরী নাতি নাতনির আসার খবর শুনে অনেক খুশি। সায়নের উৎফুল্লতা দেখে মনে পড়ে তিনিও তো এক সময় এমনই খুশি হয়েছিলেন। যখনই জেনেছিলেন তিনি বাবা হবেন, তখন থেকেই মিহির আম্মুর কত যত্ন করত। তবুও তো মিহির আম্মুকে ধরে রাখতে পারল না। ওনার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে মিহির আম্মু চলে গেল। ভেবেছিল মেয়েকে একা হাতে কিভাবে বড় করবে, মা ছাড়া মেয়ে কিভাবে যত্ন করবে। কিন্তু আসমা চৌধুরী সকল চিন্তা থেকে ওনাকে মুক্তি দেন। নিজের মেয়ের মতো মিহিকে বড় করেছেন। তাই তো সায়ন সেই ছোট্টবেলায় মিহিকে বিয়ে করার কথা বললেও তিনি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। এই তো মেয়েটা, তার কত খুশি এখানে। এমন সুখ কি তার মেয়ে অন্য কোথাও পেত? আজ আশার গায়ে হলুদ। মিহির কত ইচ্ছা ছিল আপুর গায়ে হলুদে হলুদটা সে নিজের হাতে বাটবে, কিন্তু সায়ন তা করতে দিচ্ছে না। সে প্রেগনেন্ট, মাত্র 1 মাসের মতো। এখনই তাকে কাজ করতে দেয়া হয় না। না জানি পরে কি করবে। সানাও এসেছে বাড়িতে, হবু শ্বশুর বাড়ি, তার ওপরে ননাসের বিয়ে, আসতেই তো হয়। সানাকে পেয়ে মিহি বেশি আনন্দ করছে। তবে সায়ন থেকে থেকে মিহিকে ধমক দিয়ে বসিয়ে দেয়। তারপরও মিহি সায়নকে পাত্তা না দিয়ে নিজের মতো আনন্দ করতে ব্যস্ত। মিহি সায়নের চোখে চোখ রাখলেও মিহির খুশি দেখে নিজেও হাসে। বোনের বিয়ে হিসাবে বড় ভাইয়ের মতো সায়ন রিয়ান দুজনেই সকল দায়িত্ব পালন করছে। শিউলির মনটা খারাপ হলেও আবার অন্য দিক থেকে খুবই আনন্দিত, ভেবে যে মেয়ে তার ভালোবাসার মানুষের কাছেই পাঠাচ্ছে। মেয়ের মুখ দেখলেও বুঝতে পারেন মেয়েটা তার কত খুশি এই বিয়ে নিয়ে। সায়ন বিয়ে বাড়ির কাজে ব্যস্ত ছিল, তখনই কারো ফোন আসাতেই সায়ন একটা শ্বাস ফেলে বেরিয়ে যায়। দেখে মনে হচ্ছে কোনো সিরিয়াস ব্যাপার হবে হয়তো। যেতে যেতেই মৃদুস্বরে বলে, ফুপু আর আশার লাইফে শ্রেষ্ঠ উপহার চলে এসেছে। মিহি, সায়ন কোথায় রে? কোথায় আবার? তোমার সাথেই তো থাকার কথা, একসাথেই তো কাজ করছিলাম। পরে কোথায় চলে গেল বলে গেল না তো। আমাকেও কিছু বলেনি, আমি তো জানিই না কিছু। আচ্ছা, আছে হয়তো কোথাও। তুই খাওয়া দাওয়া করেছিস?
জি মহামান্য বড় ভাই, একবার আপনার ভাই এসে খাওয়াবে, আবার আপনি বলবেন, তারপর আপনার বাবা মা। এখন শুধু আপনার বউটা এসে আমার ওপরে খবরদারি করা বাকি। বেশি কথা বলিস না, তোর ভালোর জন্যই তো বলি। যাই হোক, সানা কোথায় রে? দেখছি না যে। আছে হয়তো কোথাও, খুঁজে নাও গিয়ে। খুঁজেই নিব। তুই যা, কোথাও গিয়ে বসে থাক, তোকে কেউ কাজ করতে বলেনি। এসব কথা বলে রিয়ান সানাকে খুঁজতে চলে যায়। মিহিমুখ ভেঙচি দিয়ে রুমে গিয়ে বসে। তার কোনো কাজ নেই, কেউ কিছু করতে বলে না। রুমে এসে নিজের সাথেই নিজে বকবক করতে থাকে। এখনই তো খাওয়ালে, দুদিনের মধ্যেই ফুলে যাব। এমনিতেও খাইতে মন চায় না, তবুও জোর করে খাওয়াবেই। মানছি আমি একটু শুকনা, তাই বলে এত খাওয়াতে হবে নাকি? বলি, আমি ফুলে গেলে কি আমাকে কোলে তুলে ঘুরবে নাকি? অবশ্যই কোলে নিয়ে ঘুরবো, কোনো সন্দেহ আছে নাকি? হঠাৎই সায়ানের কণ্ঠস্বর শুনে মিহি পেছনে তাকিয়ে দেখে সায়ান রুমে এসেছে। সায়ান রুমে এসে দরজা বন্ধ করে নেয়। হাতে থাকা ফাইল সদৃশ কিছু একটা টেবিলে রেখে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আপনার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? এই দিনের বেলায় দরজা বন্ধ করেছেন কেন? দেখছেন না বাড়ি ভর্তি কত মানুষ? সেজন্যই তো দরজা আটকিয়েছি। আমার বউকে কি সবাইকে দেখিয়ে দেখিয়ে ভালোবাসা দিব নাকি? ইস, আপনি দিন দিন আরো অসভ্য হয়ে যাচ্ছেন। দূরে যান, গরম লাগছে। আমারও গরম লাগছে, চলো একসাথে গোসল করে গিয়ে। আরে পাগল নাকি? আমি যাব না, আপনি একাই যান। কিন্তু সায়ন কি কথা শোনার মানুষ নাকি? জোর করেই মিহিকে নিয়ে একত্রে গোসল সেরে আসে। তারপর নিজে হাতে মিহির চুলগুলো মুছিয়ে দেয়। মিহিকে বসিয়ে রেখে নিচ থেকে দুপুরের খাবার নিয়ে আসে। যেহেতু বিয়ে বাড়ি, তাই যে যখন পারছে খেয়ে নিচ্ছে। একসাথে সবাই বসে খাওয়ার কোনো সুযোগ নেই। সায়ানকে খাবার হাতে নিয়ে রুমে আসতে দেখে মিহি মুখ কুঁচকে নেয়। মিহিকে মুখ কুঁচকে নিতে দেখে সায়ান বলল, লাভ নেই এমন ভং করে, খাবার এনেছি, খেতেই হবে। আপনারা আমাকে পেয়েছেনটা কি? একটু পরপরই একজন এসে খাবারের কথা বলছে। আম্মু, ফুপু, রিয়ান ভাই, আমি আশা, এমনকি আশা আপু পর্যন্ত এসে শাসন করতেছে। এসব আর ভালো লাগছে না। সবে তো শুরু এসব, আরও তো বাকি। আমার আম্মু আসার আগ পর্যন্ত তোমার ছাড় নেই। আমি কি ভাবছি জানেন? আশা আপুর সময় আমিও এভাবে শাসন করব। সারাদিন খাবারের মাঝেই ডুবিয়ে রাখবো। সায়ন মিহিকে খাওয়াতে খাওয়াতে বলে, আগে নিজের চরকায় তেল দে, তারপর আশার কথা চিন্তা করিস। তাছাড়া আশার জন্য রুহান আছে, ঠিক যেমন তোর জন্য আমি। নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন তো বলছো আমি তোমার কোনো খেয়াল রাখি না, ভালোবাসি না? সেটা বলেছি নাকি? নিজের ঢোল পেটাতে পেটাতে তো ঢোল ফাটিয়ে ফেলছেন। মানে কি সব উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা না, আমাকে অতিরিক্ত ভালোবাসা দিতে দিতে আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন। তাতে তোমার কি? সেই পাগল নিয়ে তো আমাকেই বসবাস করতে হবে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার বিষয় আমি চিন্তা করব, তুমি শুধু আমার সব কথা শুনবে, তবেই হবে। মিহি হাঁ হয়ে তাকিয়ে আছে। তার ব্যাপারে কিনা তাকেই ভাবতে না করছে, কি আজব ব্যাপার। মিহি হা হয়ে তাকিয়ে থাকার সুযোগ নিয়ে সায়ন মিহিকে সবটুকু খাবার খাইয়ে শেষ করে। তারপর মুচকে হেসে মিহিকে চুমু খেয়ে সায়ন নিচে চলে যায়। কিছুক্ষণ পর আবার রুমে এসে দেখে মিহি আগের মতোই বসে আছে। ধ্যান ধরে বসে আছো নাকি? কি ভাবছো এত? ভাবছি পাবনার টিকিটটা কি আমিই কাটবো, নাকি আপনি কেটে দিবেন? আমার হৃদয়ের টিকিটটা তো সেই কবেই কেটে তোমার নামে করে দিয়েছি। সায়ন্তের হৃদয়ের একমাত্র মালকিন তুমি। আর কোনো টিকিটের প্রয়োজন নেই। এখন আর কোনো কথা না বলে চুপচাপ একটু শুয়ে রেস্ট নাও তো। বিকেলে তো আশার গায়ে হলুদ হবে, তখন তো তোমাকে ধরে বেঁধেও রাখা যাবে না। মিহি হেসে বলে, সেটা ঠিকই বলেছেন, তখন আমার টিকিটাও খুঁজে পাবেন না। সায়ন একটু গম্ভীর হয়ে বলে, একদম দুষ্টুমি করবে না, শান্তশিষ্ট হয়ে থাকবে। দৌড়দৌড়ি তো একদমই না। এই চুপ করুন তো, আপনাকে আমি ভয় পাই নাকি? কোনো এক সময় হয়তো পেতাম, এখন একদমই ভয় পাই না। সায়নের মুখ ভোঁতা করে মিহির দিকে তাকিয়ে থাকে। আসলেই মিহিটা তাকে আর ভয় পায় না। এখন সায়ন কিছু বললেই উল্টো তাকেই কয়েকটা ঝাড়ি মেরে বসে। তাই সায়ন আর কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে মিহিকে নিজের বুকের মাঝে শুইয়ে জাপটে জড়িয়ে ধরে রাখে। মিহি আর কথা বাড়ায় না, না বলে চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে। দুপুরে খাবারের পর এমনি শরীরটা একটু ক্লান্ত হয়ে আসে। দুপুর পর পরই সবাই খাওয়া দাওয়া সেরে রেস্ট নিচ্ছে। একটু পরেই আবার হই হুল্লোড় শুরু হয়ে যাবে। এটাই বেস্ট সময় একটু আরাম করে নেয়ার।
বেশ ভালোভাবেই আশার গায়ে হলুদ সম্পূর্ণ হয়। পরের দিন শুক্রবার জুমার নামাজের পর বরযাত্রী আসবে। তারপর সোজা বিয়ে পড়িয়ে মেয়েকে বিদায় দেওয়া হবে। বাড়ির আত্মীয় স্বজনের সীমা নেই। সায়ান মিহিকে দিয়ে বাড়ির সদস্যদের আশার রুমে ডেকে আনতে বলে। সারা যেহেতু হবু বউ, তাই তাকেও ডেকে আনা হয়। বাড়ির ভিতরকার সকল বিষয় তাদেরও জানার অধিকার আছে। বিয়ে বাড়ি বলে সানাকে যেতে দেয়নি, সে আজ মিহির রুমেই থাকবে। আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মাঝে আশার রুমে পরিবারের সদস্যরা এসে উপস্থিত হয়েছে। কি হয়েছে সায়ন, হঠাৎ সবাইকে ডেকে আনলে যে? ফুপু আর আশার জন্য উপহার এনেছি, আর সেটা সবার সামনেই দিতে চাই, তাই তো সবাইকে ডেকে আনলাম। শিউলি এগিয়ে এসে বলে, কিসের উপহার রে সায়ন? আশার জন্য না হয় মানলাম, আমার জন্য আবার কি? সায়ন বাড়তি কথা না বলে একটা ফাইল বের করে, যেই ফাইলটা তার হাতে দুপুরে দেখা গিয়েছিল। ফাইলটা ফুপুর হাতে তুলে দেয় সায়ন। শিউলি সেটা হাতে নিয়ে বলে, কি এটা? আমার হাতে দিচ্ছিস কেন? খুলে দেখো না, হয়তো তোমাদের অধিকার তোমাদের ফিরিয়ে দিতে পেরেছি। শিউলি ফাইলটা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। মাকে এভাবে অবাক হতে দেখে আশা এগিয়ে আসে, সে নিজেও অবাক হয়ে যায়। সাইমন চৌধুরী বলেন, কিসের ফাইল এটা সায়ন? ফুপুদের অধিকার, তাদের সম্পত্তির অংশ, ফুপার অংশ, যেটা ফুপার অবর্তমানে আফজাল খান নিজের নামে করে নিয়েছিল। ফুপু আর আশাকে বঞ্চিত করেছিল, সেটাই এখন নিজের হাতে আশার নামে করে দিয়েছে। সাইমন চৌধুরী আর আমিনুল চৌধুরী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা দুজনে সে যেটা শত চেষ্টা করেও পারল না, সেটা সায়ন করে দেখালো। তাদের বোনের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। আমিনুল চৌধুরী বলেন, কিভাবে এসব করলে সায়ন? তারা নিজেরাই আমার কাজটা সহজ করে দিয়েছিল। তাদের ছোট একটা ভুলের জন্য তারা নিজেরাই ফাঁদে পড়ে গিয়েছে, তারপর বাধ্য হয়ে আমার কথা শুনতে হয়েছে। একটু খোলসা করে বলো। বাবা, আমাদের অ্যাক্সিডেন্টের পরিকল্পনা ছিল, কেউ ইচ্ছে করেই ঘটিয়েছিল। আমি শীঘ্রই বুঝে ফেলায় সামলে নিতে পেরেছিলাম, নয়তো হয়তো আরও কোনো বড় বিপদ হতে পারত। মিহির বুক কেঁপে ওঠে। কি বলছে এসব? সেটা পরিকল্পিত ছিল? বাকিদের একই অবস্থা। তখনই রিয়ান বলে, ভাইয়া আগেই বুঝতে পেরে আমাকে টেক্সট করে জানিয়েছিল, তাই তো আমি তাড়াতাড়ি গিয়ে উদ্ধার করতে পেরেছিলাম। আর যেই গাড়িটা ভাইয়াকে ধাক্কা দিয়েছিল, আমার বন্ধুরাও সেটা পিছু নিয়ে গাড়ির ড্রাইভারকে আটকে নিয়েছিল। ড্রাইভারকে টাকা দেয়া হয়েছিল, আর সব কিছুর পেছনে ছিল আফজাল খান, আশার চাচ্চু। আশার ঘটনার পর ফুপু অনেক মনমরা হয়ে থাকতো। সেভাবে দেখতে একদমই ভালো লাগতো না। ফুপু মনে করতো আমরা হয়তো তাদের ওপর দয়া দেখিয়ে এসব করছি। তাই ভেবেছিলাম ফুপুর প্রাপ্য অধিকার ফুপুকে ফিরিয়ে দিলে ফুপু আর এরকম ভাববে না, আর আশাও কখনো নিজেকে ছোট ভাববে না। তাই আর কি আফজাল খানের সাথে সরাসরি কথা বলেছিলাম, তবে তিনি মানতে চায়নি, উল্টো আমার পেছনে পা ধুয়ে পড়েছিল। শুধু এসবই না, আমার নাম খারাপ করতে, পরিবারের ভাঙন ধরাতে মিহির কাছে আমার আর আলিনার ছবিও পাঠিয়েছে, যাতে মিহিও আমাকে ভুল বোঝে। এইসব আফজাল খানের প্ল্যানের অংশ ছিল, যাতে আমি এসব নিয়ে ডিপ্রেসড হয়ে তার পিছু ছেড়ে দেই। এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। আমাদের বলিসনি কেন? এমনিই তোমাদের টেনশনে ফেলতে চাইনি বাবা। এখন তো সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই এখন জানালাম। তবে পাশাপাশি আরও একজন আমাকে সাহায্য করেছে। কে সে? রুহান। রুহান কিভাবে? রুহানের বাবা বলেছিলেন না আফজাল খানের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক আছে। আশাদের এসব জানার পরে সে নিজের বিজনেসে জয়েন করে বিভিন্ন কৌশল করে আফজাল খানের শেয়ার নিজের নামে করেছে। একরকম চাপের পরেই আফজাল খান ফুফু আর আশার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। পাশ থেকে রিয়ান বলে, আসলে রুহান বেশ বুদ্ধিমান ছেলে, খুব তাড়াতাড়ি বিজনেসের সব বুঝে নিয়েছে, তাই তো সহজেই ভাইয়ার পরামর্শ মোতাবেক কাজ করতে পেরেছে। হঠাৎই আশা এসে সায়নকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সায়ন এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেলেও পর মুহূর্তেই বুঝতে পারে আশার এই ছোঁয়া, অন্য কোনো ইন্টেনশন নেই। সে নিজের বড় ভাই হিসেবেই সায়নকে জড়িয়ে ধরেছে, তাই সায়নও ভাইয়ের মতো আশার মাথায় হাত রাখে। মিহির দিকে তাকিয়ে দেখে মিহি নিজেও কান্না করে দিয়েছে। মেয়েটা এত সরল কেন? তার স্বামীকে এসে অন্য একজন মেয়ে জড়িয়ে ধরেছে, আর সে দাঁড়িয়ে ইমোশনাল হয়ে কান্না করছে।
রাতে মিহি সায়নের বুকে মাথা রেখে শুয়েছিল। সায়ন মিহির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎই মিহি সায়নের বুকে থুতনি ঠেকিয়ে সায়নের দিকে তাকিয়ে বলে, আপনি এত ভালো কেন সায়ন ভাই? আমাদের বাবুও কি আপনার মতোই ভালো হবে? না, তোমার মতো দুষ্টু হবে। সারাদিন বাড়িটাকে মাথায় তুলে রাখবে, তোমাকে অনেক জ্বালাবে, যেমনটা তুমি আমাকে জ্বালাও। আমি চাই আমাদের বাবু আপনার মতো শান্তশিষ্ট হোক, বুদ্ধিমান হোক। কিন্তু আমি তো চাই তোমার মতো আরেকটা রাজকন্যা আসুক আমাদের জীবনে। ও মাগো, এসব বলবেন না। আমার মতো আমার সন্তান হলে আমি 2 দিনেই পাগল হয়ে যাব। আমি তো কম দুষ্টু না, আমার মতো আরেকটা কিভাবে সামলাবো? আমি আছি না, এতদিন একটা পিচ্চিকে সামলিয়েছি, এরপর না হয় 2টা পিচ্চিকে সামলাবো। এতে আমার কোনো সমস্যা নেই। মিহি খুশি হয়ে সায়নের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলে, এজন্যই তো আপনি এত ভালো, তাই তো আপনাকে কত ভালোবাসি। আজও তোকে শিখাতে পারলাম না, সমস্যা নেই, এই শিক্ষা আমি সারা জীবন দিতে প্রস্তুত আছি। বলে মিহির ঠোঁটে গভীরভাবে চুমু খায়। আর মিহিও খিলখিলিয়ে হেসে ওঠে। সায়নের এই রূপটাকে মিহি বেশ এনজয় করে, তাই তো ইচ্ছে করেই সায়নকে এভাবে জ্বালায় সে। জুম্মার নামাজের পর রুহানরা পরিবার নিয়ে উপস্থিত হয়। বেশ আনন্দের সাথে আশার বিয়ে সম্পূর্ণ হয়। আশার বিদায়ের সময় মিহির সে কি কান্না! আশার থেকে বেশি মিহিই কান্না করেছে। উল্টো আশা মিহিকে সান্ত্বনা দিতে থাকে। এসব নিয়ে সবাই একটু মজাও করে। শেষে সায়ান গিয়ে মিহিকে নিজের কাছে নিয়ে আসে। কেউ হয়তো কখনোই ভাবেনি মিহি আর আশার মাঝে এমন একটা পরিবর্তন আসতে পারে। কেউ তাদের এখন দেখলে ভাবে আপন 2 বোন, আবার অনেকে তো সায়নের মিহির প্রতি যত্ন দেখে ভাবে কতটা ভাগ্যবতী হলে সায়নের মতো ছেলেকে স্বামী হিসাবে পায়। আসলে এই ছেলেটা মিহিকে অনেক ভালোবাসে। মেয়েটা আসলেই অনেক ভাগ্যবতী, তাই তো তার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে সায়নকে পেয়েছে তার ভালোবাসাকে।